হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। এটা হচ্ছে রবিবার, বেরিয়েছি একটু মাছ আনতে। তাই ভাবলাম চলুন আপনাদেরকেও একটু এই লাগোসে মাছের বাজারটা কেমন হয় সেটা দেখিয়ে নিয়ে আসি। রাস্তাটা তো চেনা রাস্তা, ব্রিজ গেছিলাম যখন তখন এই রাস্তাটা ধরেই গেছিলাম। এই রাস্তাটা এই মেনল্যান্ড ব্রিজের ওপর দিয়ে ইয়াবা বলে একটা জায়গা আছে, সেখানে একটা ফিশ মার্কেট আছে, নাম হচ্ছে মাকাকো। আর একদিন এই রাস্তাটা দিয়ে গেছিলাম, সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম, শেয়ারও করেছিলাম যে ব্রিজের ওপরে মাছ ধরে এক জায়গাতে, সেখান থেকে টাটকা মাছ আনতে গেছিলাম। সেখানে কিন্তু খুবই অল্প পরিমাণ মাছ, আর আজ যেখানে যাচ্ছি সেখানে একদম পুরো টাটকা ফ্রেশ একদম মাছ পাওয়া যায়। এই মাকাকো ফিশ মার্কেটটি হলো ওয়ার্ল্ডের লার্জেস্ট ফ্লোটিং স্লাম, বা বলতে পারেন জলের ওপর ভাসমান বস্তি। এই মাকাকো ফিশ মার্কেটটিকে আবার আফ্রিকার ভেনিসও বলা যায়। ভেনিস কথাটি এসেছে মানে কি বলবো, এটা মাকাকোটি হচ্ছে আফ্রিকার বুকে একটা ফ্লোটিং সিটি, বা আপনারা সিটি অফ ক্যানেলও বলতে পারেন। এই যে ভাইটি সামনের দিকে ছুটে ছুটে যাচ্ছে, গাড়িটা কোথায় পার্কিং করব সেই জন্য চলে এসেছি ফিশ মার্কেটে। এই যে মাকাকো ফিশ মার্কেট, চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি কি কি মাছ এখানে পাওয়া যায়। জায়গাটিতে মাছের একদম ভ্যারাইটি, বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। জানিও না বাবা মাছগুলোর কি নাম, যেইগুলো খায় সেইগুলো নিয়ে চলে যায়। নাম জিজ্ঞাসা করেছি অনেকবার কিন্তু মনে রাখতে পারে না, এত ভ্যারাইটি মাছের যে মানে নাম মনে রাখা মুশকিল। আমার হাজব্যান্ড সব মনে রাখে, ওকে জিজ্ঞাসা করি যে এটা কী মাছ, এটা কী মাছ, কিন্তু আমার অত মনে থাকে না। এই ছোটো ছোটো মাছগুলো যেগুলো ব্রিজের ওপর থেকে নিয়ে এসেছিলাম, খুবই অল্প পরিমাণ পেয়েছিলাম, তা আজকে এখানে একদম মানে কি বলবো, একদম ঝুড়ি ভর্তি করে মাছ নিয়ে নিলাম। তো ফ্রেশ ফ্রেশ মাছের ভ্যারাইটি এখানে, মানে এলে পরে কি নেবো আর কি নেবো না খুঁজে পায় না। আর মাছ তো দেখাবো, একটু মার্কেটটা আপনাদের ঘুরে দেখা। মাছ তো সবই ফ্রেশ পাওয়া যায়, কিন্তু একটাই সমস্যা, এই মার্কেটটিতে আসতে গেলে ভোরে ভোরে আমাদের বেরিয়ে যেতে হয় ঘর থেকে। তারপরে আপনাদের আসতেও এখানে সময় লাগে প্রায় আধ ঘন্টা মতো। তাই ঘর থেকে যদি 6টার মধ্যে বেরিয়ে যেতে পারি তাহলে খুবই ভালো হয়। কিন্তু আমরা আজকে যখন ঘর থেকে 5:30টার সময় বেরোতে যাচ্ছি, তখন দেখছি বৃষ্টি পড়ছে। তাই ভাবলাম যে একটু বৃষ্টি পড়ছে, একটু দেরিতেই যাব, তাই 6:30 নাগাদ বেরিয়েছি। এখানে আমার মার্কেটে ঢুকতে ঢুকতে প্রায় 7টা। চিংড়িগুলো দেখুন, এখনও চিংড়িগুলো নড়ছে, একদম পুরো জ্যান্ত চিংড়ি। এই চিংড়িগুলো দেখে আর লোভ সামলাতে পারেনি, আমি এক ঝুড়ি আর আমার সঙ্গে যে দিদিটি গেছিলো এক ঝুড়ি চিংড়ি তো নিয়েই নিলাম। আরও চিংড়ি মাছের আমাদের ভ্যারাইটি দেখাচ্ছি চলুন। কত ধরনের কত রকমের সাইজের চিংড়ি, একদম সব রকম সাইজের চিংড়ি পাওয়া যায়। আমি ভিডিও করছি বলে বোনটি আবার তুলে ধরে দেখাচ্ছে কত বড় চিংড়িটি। এইসব জায়গায় গেলে কি আর লোভ সামলানো যায় বলুন? তখন যতই নিই মনে হয় যেন বাবা কমই নিয়েছি, আরও নিই আরও নিই। ঘরে এসে যখন এই মাছগুলোকে ধুয়ে ব্যবস্থা করে ফ্রিজের ভেতরে রাখতে হয়, তখনই বুঝতে পারি বাবা অনেক মাছ নিয়ে নিয়েছি। আর এই যে মাছটি দেখুন, কী বিশাল আকৃতির মাছটা। তবে এখানে কিন্তু সব টাটকা মাছ, কোনো বরফের মাছ নয়। এই যে দেখুন মাছটা, বিশাল আকৃতির মাছ। কত ওজন হবে এখানে, আয়না করে 15 থেকে 20 কিলো ওজন হবে এক একটি মাছের। প্রচুর ভ্যারাইটি মাছের এখানে পাওয়া যায়, কিংফিশ থেকে শুরু করে সমস্ত কিছু, ব্যারাকোডা, প্রচুর মাছ আছে, মাছের ভ্যারাইটি আছে। আমি অত নাম কোনটা কি বুঝতেই পারি না, এসব এক্সপিরিয়েন্স আছে আমার হাজব্যান্ডের, সে বলে দেয় ঠিক কোনটি মাছ। যে কাঁকড়াও এখানে পাওয়া যায়, কিন্তু কাঁকড়া খায় না বলে কাঁকড়াটা নেই না। হয়ে গেছে মাছ কেনা, চলুন আপনাদের ঘরে গিয়ে দেখাবো কি কি মাছ কিনলাম। প্রচুর মাছ কিনেছি,
আর এই যে যাওয়ার আগে একবার ফিশ মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মাছ ছাড়াও এখানে টুকিটাকি এই মার্কেটের সামনে এই ফল থেকে শুরু করে আদা রসুন, তারপরে আপনার টুকিটাকি ঘরের জিনিসপত্র সবই বিক্রি হয়। এই যে এখানে কিছু ডালও আছে, যারা লোকাল এখানে তারা এসব কেনে। আর এই দেখুন এখানে পাট শাকও এখানে পাওয়া যায়। পাট শাক আমি প্রতিবারই নিয়ে যাই, কিন্তু এবার আর নিলাম না, কারণ হাতে জায়গা নাই গো পাট শাক নেওয়ার মতো। মাছ তো লোভে পড়ে কিনে নিলাম, কিন্তু এই বাড়ি যেতে যেতে চিন্তা হচ্ছে যে মাছগুলো এবার গিয়ে পরে কিভাবে উদ্ধার করব, মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে সেগুলোকে রাখা। মানে একটা দিন আমাদের পুরো এই মাছ কিনতে এসে চলেই যায়। তাই জন্য আমাদের প্রায় 2 মাস পর পর মাছ নিতে আসি, প্রতি সপ্তাহে হয়ে ওঠে না এই মাছ। আর এই মাছগুলো আমাদের 2 মাসের জন্য সংরক্ষণ করে নিলাম। প্রতি সপ্তাহে তো আর যাওয়া হবে না এত দূর, তারপরে সারা দিনটা লেগে যায় মাছের জন্য। তাই আমরা এই 2 মাস পর পর মাছ নিয়ে আসি। সেই মে মাসে গেছিলাম ব্রিজের ওপর থেকে মাছ আনতে, আবার জুলাইয়ে গেলাম, আবার এই সেপ্টেম্বর করে আবার যাব মাছ আনতে। এগুলো 2 মাসের জন্য আমাদের সংরক্ষণ করে নিলাম। কেউ হয়তো ইন্ডিয়ার দেখলে বলবে হয়তো মাছের ব্যবসা করছি, তার জন্য মাছগুলো এত মাছ কিনে এনেছে, কিন্তু না, এগুলো সব আমাদের পেটেই যাবে। আর এই যে মোরলা মাছটি, এটি দেখলে আমার একটা বান্ধবী তৃষ্ণা, সেই নাইজেরিয়াতে থাকতো, তার কথা বড্ড মনে পড়ে। সে একবার খাইয়েছিল বেগুন দিয়ে এই মোরলা মাছ দিয়ে তরকারি, যে এত সুন্দর তার স্বাদ, সে মানে আজও ভুলতে পারে না। মোরলা মাছ দেখলেই তার কথাটি আগে মনে পড়ে। নাইজেরিয়াতে যখন প্রথম এসেছিলাম তখন সব একটা একটা কন্টেনারে এক একটা মাছ ভরে রাখতাম, কিন্তু সেটি রান্নার সময় খুবই অসুবিধা হতো, কারণ তখন তো ফ্রিজে ভরে রাখার পর সে তো বরফের চাং হয়ে থাকতো, সেটা মেল্ট হবে, তারপরে রান্না করব, খুবই সময় সাপেক্ষ। তারপর বুদ্ধি বার করলাম যে না, একদিনের যেটা পরিমাণ সেটা ছোটো ছোটো একটা ট্রে করে বার করে প্লাস্টিকে র্যাপ করে সেটা ভরে রেখে দেবো, তাহলে আমারও সুবিধা হবে, রান্না করতে খুব তাড়াতাড়ি মেল্টও হয়ে যায়। এরকমভাবে আমি মাছগুলোকে রেখে দিই। এই যে এত এত মাছ, এই সারা দিনটা মানে আমাদের চলে যায়। আর এইদিকে বড় মাছগুলো আর ছোট মাছগুলো আমি করি পরিষ্কার ধোয়াধুয়ি করে রেখে দিই। আর বড় মাছের দায়িত্ব হচ্ছে আমার হাজব্যান্ডের, কিন্তু হাজব্যান্ড আজকে মাছের মার্কেট থেকে ফিরেই অফিসের কাজে বসে গেছে। আর আমি একদম মাছের আঁশ ছাড়াতে পারি না, বড় মাছ সেরকম কাটতেও পারি না। তাই মাছের আঁশ ছাড়ানো দেখে মেয়ে আমার হেসে মরলো, যে তুমি কেন এরকম করে ছাড়াচ্ছ, দাও পিলারটা দাও। দিয়ে সে কেমন দেখুন খসখস খসখস করে 1 মিনিটে ছাড়িয়ে দিল মাছগুলো। ঘড়িতে এখন 1:30 বাজে, এতক্ষণে আমার সমস্ত কাজ কমপ্লিট হলো। এদিকে কর্তামশাই এখন অফিসের কাজেই বসে আছেন। এই সমস্ত মাছ ধুয়ে তারপরে স্নান সেরে পুজো করে এই রান্নাঘরে ঢুকছি। এবার ভাত বসাবো। এই 1:30 বাজে, আর কি রান্না করব, তাই আলু ভাতে ভাত আর মাছ ভাজা করব, আর কিছু নয়। এই যে এসে সারাদিন এত মাছ ধোয়ার পর তারপরে সেই সকালবেলায় উঠে যায়, ভীষণ টায়ার্ড হয়ে যায়, আর কিছু ভালো লাগে না রান্না করতে। আর টাটকা মাছটা নিয়ে আসি তো, সেই জন্য মনে হয় যেন একটু মাছ ভাজা খাই গরম গরম। আর এই যে একটা ক্লিপ আমি আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সুপার মার্কেটে এরকম ধরনের মাছ পাওয়া যায় এখানে। যদি এই কষ্টটি না করি তাহলে এরকম ধরনের মাছগুলো আমাদের খেতে হবে। তো এগুলো খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু না আনলে এগুলোই খেতে হয়, কিছু করার নাই। ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।